গাজীপুর আমি এক জায়গায় গেছিলাম, ওনাদের পুরা এলাকার মাহফিলে। আমি বললাম আপনারা কি করেন? হুজুর আমরা জুট ব্যবসায়ী। আমি আরে কি করেন? জুট ব্যবসায়ী কি আবার? কয় যে এই গার্মেন্টসের যত ফেলে দেওয়া টুকরা কাপড় এগুলো আমরা খুঁজাই না, এগুলো আমরা জমা করি, এগুলো দিয়েই আমাদের পরবর্তী ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। এই ঝুট মাল মানে ফেলে দেওয়া মাল। তাহলে এই ফেলে দেওয়ার সময় 2 মিনিট 4 মিনিট 5 মিনিট এগুলারও জমা করলেও কাজ করলেও কিছু কিছু অনেক কাজ হয়। এক সেকেন্ড ভাইয়া, একটা মিনিট কাজে লাগানো উচিত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। মুমিনের আমাদের কিছুদিন আগে একজন বড় বুজুর্গ ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি একই সাথে জেনারেল শিক্ষায় অনেক বড় মাপের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, আবার মাদ্রাসার লাইনে বড় আলেম হইছেন, শায়েখ ছিলেন। সারা বিশ্বব্যাপী উনার ভক্ত মুরিদ খোলাফা ওলামা ছিল। হজরতের একটা সুন্দর কথা আছে, উনি বলছেন মুমিনের জীবন 3 ভাগ। 1 দুনিয়া, 2 কবর, 3 জান্নাত। তো তিনি বলতেন মুমিন দুনিয়া পুরাটা সময় মেহনত করবে, কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে, জান্নাতে চিরস্থায়ী আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, কিছুক্ষণ বিশ্রাম করবে কবরে, আর আরাম করবে চিরস্থায়ী কোথায়? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ কোরআনে বলেন বান্দা যখন জান্নাতে ঢুকবে তো ঢুইকা জান্নাতে ঢুককে সেরা এইবার বলবে আল্লাহ ক্লিয়ার সব, আল্লাহ আপনার প্রশংসা, এবার জিন্দিগির সমস্ত পেরেশানি শেষ হয়ে যাবে, আর কোনো কি নাই, খালাস করলো, খালাস, সব পেরেশানি শেষ। বহুত পেরেশানি ছিলাম। 60 বছর দুনিয়া কি জানি হয়, কি জানি হয়, কবরে কি জানি হয়, হাসরের ময়দানে কি জানি হয়, মিজানের পাল্লায় ওজনের কি জানি হয়, ফুলসেরাত পার হইতে গিয়ে কি জানি হয়, পারি না পারি, সব পার করে মাওলা আজ তোমার জান্নাতে ঢুকলাম, আজ আর কোনো টেনশন নেই, চিরস্থায়ী আরাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন আমি একজন মুমিনের জন্য, সমস্ত ঈমানদারদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম বিশেষ যেই নিয়ামতটি দিলাম সেটা হলো রাসূলকে দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার নবীকে দিলাম, আমার হাবিবকে দিলাম। এটাই হলো আমাদের জন্য স্পেশালি ঈমানদারদের জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত। সেটা কি? নবীকে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিকে গ্রহণ করা। খোদার কসম এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভাত মাছ চাল ডাল, অর্থ সম্পদ, টাকা পয়সা, এই বিত্ত বৈভব, দুনিয়ার এই প্রাচুর্য, এটা কিছুই না, আসলেই কিছু না, বাস্তবেই কিছু তেমন কোনো, যেটা এমনি আসতেছে, এটা আসবেই, যার জন্য যা বরাদ্দ এটা আসবেই, আর কোনো সন্দেহ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, কোনো প্রাণ, কোনো একটা প্রাণ আত্মার মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। ভাতের ওই লোকমা না খাইয়া আমনে আপনার মৃত্যু হবে না, আপনি খাইতে হবে যেটা আপনার রিজিক, আপনি ওটা পাবেনই। আল্লাহ তাআলা দুনিয়া দেয় এমনি দিবে, এটা কামরা কামড়ের কিচ্ছু না। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি বলে দেন, নিশ্চয়ই আমার আল্লাহ যাকে চায় রিজিক বাড়িয়ে দেয়, যাকে চায় রিজিক কমিয়ে দেয়, এটা আল্লাহর ফয়সালা। কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়। এটা যেমন আপনাদের জেনারেলদের মধ্যে আছে, আমাদের হুজুরদের মধ্যে আছে। আমরা হুজুরদের আয়ত সবার সমান না, কথা বলে না। সারা বাংলাদেশের সমস্ত ইমাম সাহেবের বেতন সমান, সারা বাংলাদেশের সমস্ত হুজুরদের ইনকাম বরাবর। তো তাহলে আপনি হুজুর হইলে এ বেটা দুর্বল হইব, আপনি এটা বুঝলেন কেমনে? তো সারা বাংলাদেশে যারা ভিক্ষা করে এটি সব হুজুর, তো দেহারা ভিক্ষা করে কার?
বলেন না, প্রতিদিন বাংলাদেশে যারা ভিক্ষা করে এরা হুজুর সব। তো হ্যাঁ তো হুজুর হয়েছে না, হে ভিক্ষা করে কেন? কথা বলেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে যতজন পাশ করছে প্রত্যেকে সমান বেতন পাইত। প্রবাসী যতজন বাহিরে থাকে তো সবার ইনকাম বরাবর। তো এমন কেন? আমাগো গ্রামে আমি প্রায় বলি, দুইজন লোকরে আমি নিজে দেখছি 16 বছর একই জায়গায় বিদেশ করে আসছে। দুজন এক জায়গায় একই কোম্পানিতে চাকরি করত। একজনের বাড়ি গাড়ি হইছে, বাড়িতে সব আছে। আরেকজনের 16 বছর পরে নিজে বলছে যে হুজুর আমি আরেকজনের প্যান্ট হাওলাত কইরা তার প্যান্ট পইরা তো বাইতেছি। এমন হলো কেন? আল্লাহর ফয়সালা। কার ফয়সালা বলেন? তাহলে দুনিয়া কিছুই নাই, এটা এমনি আসতেছে। যারে যা দেওয়ার তা এমনিই দিবে আল্লাহ তাআলা। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমি তো তোমার কাছে রিজিক চাচ্ছি না, আমি তোমার সাহায্য চাচ্ছি না বান্দা। আল্লাহ বলেন আমি একাই রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু। আমার কাছে সব কিছু আছে ভান্ডারে ভান্ডারে। অতএব এই হীনমন্যতা দূর করতে হবে। তালেব ইলম ভাইরাও কলিজার মধ্যে এই হীনমন্যতা, যাই মাদ্রাসায় পড়ে ভবিষ্যতে কি হবা, মাদ্রাসায় পড়ার দ্বারা আমার ভবিষ্যতে উপার্জনের কি ব্যবস্থা হবে, ভবিষ্যতে উপার্জনের ব্যবস্থা হবে, তাই রব্বে করিম যা ফয়সালা করেছেন তা। এটা সবার জন্য বরাবর। রিজিক স্কুলে না, রিজিক মাদ্রাসাতেও না, রিজিক কলেজেও না। অফিস সামাই রিজকুকুম, রিজিক আসমান। রিজিক কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াতে, মানে এটা এত স্পষ্ট কথা, এটা বাংলা আয়াত। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। আসমানে কোথায়? তো ওমা তুআদুন, এবং দুনিয়ার সমস্ত যা কিছু তোমাকে দেওয়ার ওয়াদা সব কিছুর ফয়সালা কোথায়? এখানে কিছুই না। এখানে ফসল এই খেতে হয়, আবার এই ক্ষেতের ফসল মাইরও যায়। এই হাসপাতালে রুগী ভালো হয়, এই হাসপাতালে রুগী মারাও যায়, মারাও যায়। তাহলে এখানে কিছুই না। মূল ফয়সালা কোথায়? আল্লাহ তাআলার মূল আসমানে ফয়সালা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা কল্পনা করেন, মালিক আমার শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাকে 4টি নিয়ামত দিয়েছেন, 4টা নিয়ামত আজিমুশান নিয়ামত। 1, আল্লাহ আমার রব। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। 3, কোরআন আমার কিতাব। 4, ইসলাম আমার ধর্ম। এই 4টি নিয়ামত খোদার কসম আল্লাহ যাকে দিয়েছেন তাকে যদি গোটা দুনিয়ার কিছুও না দেয় যথেষ্ট। দুনিয়া আল্লাহ দিবে না বলছে মুমিনকে পুরো, এটা আল্লাহর ওয়াদা। যেটা উনি দিবে না বলতেছে, আপনি কারাগারি করে পারতেন না। দুনিয়া বেঈমানের সমপরিমাণ দুনিয়াবি সম্পদ আল্লাহ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। বরং আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউলা ইন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির রহমান সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া যুখরুফা। আল্লাহ তাআলা বলেন আমি চাইছিলাম আমার বান্দা যেগুলো ইমানদার এগুলো যদি কিচ্ছুই না দেই, কিছুই না দিয়া আমি চাইছিলাম দুনিয়ায় কাফের বেঈমানদের প্রত্যেকের ঘরের ছাদগুলো রূপা দিয়া বাইন্ধা দেই, সিঁড়িগুলো স্বর্ণ দিয়া বেঁধে দেই। সুকুফাম মিন ফিদ্দাতিন। আল্লাহ বলে আমি চাইছিলাম পুরো দুনিয়াটা দিয়ে দিতে বেঈমানদের, কিন্তু আবার ভাবলাম যে যদি ইমানদারদেরকে কিচ্ছুই না দেই দুনিয়া, ওরা আবার বেশি কষ্ট পাইবে, না জানি আবার আমার একদম ছেড়ে দেয় কিনা। এই জন্য কিছু দিলাম আর কি, অল্প স্বল্প, নাই তো চাইছিলাম না। কারণ আমি আল্লাহ আমার ইমানদারকে জান্নাতে একটা নিয়ামত দেব, তো দুনিয়ার কোটি কোটি নিয়ামতের সামনে সেটা তুচ্ছ হয়ে যায়। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে বন্ধু জানেন আমার বান্দার জন্য আমি জান্নাতে এমন নিয়ামত সাজায় রাখছি, কেউ জানে না কি সেটা। আমি যখন তার সামনে সেটা দেখাবো
আমার বান্দা এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে, এক নজর তাকাবে, চক্ষু শীতল হয়ে যাবে। তাহলে এই জন্য প্রত্যেকেই এটা বুঝা যে আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে দান করেছেন। এখন দেখেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল দিলেন, এটা আমরা বুঝলাম কিনা যে এটা আমাদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া। তাহলে এই আমরাই বলেন আগে যে আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? যে আল্লাহ আমাদেরকে নবী দিলেন, রাসূলকে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা পেলাম, বিল্ডিং দালান না, অর্থবিত্ত ক্ষমতা না, বরং নবীকে পেয়েছি। আমাদের জন্য তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই রসুলকে কেন দিলাম, নবীকে আমি তোমাদের জন্য কেন দিলাম, রসুলকে আমি কেন পাঠালাম? তো আল্লাহ তাআলা বলেন তিনটা উদ্দেশ্য। সংক্ষিপ্ত কথা এটা, তিনটা উদ্দেশ্যে আমি নবীকে পাঠাইলাম। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা রসুলকে দিলেন তিনটি উদ্দেশ্যে। কোরআনুল কারীমের 4টা আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা 4 বার উল্লেখ করেছেন। সূরা বাকারাতে 2 বার, আর সূরা আলে ইমরানে 1 বার, সূরায়ে জুমআ একটা সূরা আছে 28 নম্বর পারা, ওই সূরাতে আছে 1 বার। এই 4 আয়াতে 4 বারে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন নবীকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য 3টি। কয়টি? 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কেন পাঠাইলাম? তিনি আমার বান্দাদের মাঝে, ইমানদারদের মাঝে, মানুষের সামনে আল্লাহর কোরআন, আল্লাহর আয়াত কালাম তেলাওয়াত করবেন। তিনি কোরআন শিখাবেন, কোরআন পড়বেন, কোরআন শোনাবেন। কোরআনুল কারীমের একটি একটি শব্দ আমার বান্দাদের সামনে তিনি তেলাওয়াত করবেন। তাহলে কোরআনুল কারীমের শেখানো, তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তালিম, কোরআনুল কারীমের শিখা, কোরআনুল কারীমের তেলাওয়াত, খোদার কসম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের প্রথম জিম্মাদার, আগমনের প্রথম উদ্দেশ্য এটা যে উম্মতকে তিনি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। কোরআনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে আপনি তা তেলাওয়াত করতে থাকুন। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আমার বান্দাদের সামনে কোরআন পড়েন, আপনি আমার বান্দাদের সামনে কোরআন শোনান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসংখ্য কাফের, মুশরিক, নেতৃস্থানীয় ব্যক্তিগণ যখন আসতেন, যাই বলতেন নবীজিকে, নবীজি বলতেন আমি এবার বলি, তো আল্লাহর নবী বলার সুযোগ পেলেই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কিতাবে আছে তাফসিরে, একদিন ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার কাফেরদের বড় সর্দার, বুড়া, সবচেয়ে সিনিয়র, আবু জেহেল, আবু লাহাবেরও সিনিয়র ছিল ওয়ালিদ। এই মিয়া একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে সামনাসামনি মুখোমুখি আল্লাহর কোরআন শুনে সে গিয়া বাকি কাফেরদের কাছে বলছে ওয়াল্লাহি ইন্না ফীহি লাহালাওয়া, আল্লাহর কসম এই পড়ার মধ্যে, মুহাম্মদের এই বাক্যগুলোর মধ্যে খুব মিষ্টি আছে, খুব মজা আছে। হালাওয়া, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে খুব মজা আছে। তার এই কথাগুলো অবাক করা কথা। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা প্রথম জিম্মাদারি এটা দিয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনা করেন একটি স্কুলে, একটি মাদ্রাসায় 6টা বিষয় ধরে নেন, একদিনের সবক, তো 6 জন শিক্ষক ভিন্ন ভিন্ন মিলাইয়া পড়ায়, সবার পড়ানে ওই ছেলে শিখে, ধরে নেন। কিন্তু আল্লাহ তাআলা বলছে বন্ধু, কোরআনুল কারীমের এই পুরা 30 পারা আমি কাউকে দিয়ে না, আপনি একাই পুরাটা আপনার কলিজায় আমি নাজিল করলাম, আপনার জবান দিয়া পৃথিবীকে শুনাইলাম। এই জন্য বলে হুজুর ওই স্যারের পড়াওনে একটু বুঝছি কম এই অংশটা, ওই হুজুর পড়ানোতে এই অংশটা একটু বুঝছি কম, 4 নম্বর পারাটা বুঝছি না, 2 নম্বর সূরাটা বুঝি নাই। না, আল্লাহ তাআলা বলে এক জবান দিয়ে, আপনার পবিত্র জবান দিয়ে 30 পারা কোরআন আমি বের করলাম, যাতে করে প্রত্যেক অক্ষরের উচ্চারণ, অর্থ, ব্যাখ্যা, তর্জমা, বিশ্লেষণ সবকিছু আপনার মাধ্যমেই পৃথিবী জানতে পারে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন,
সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তিনটাই আল্লাহ বলছে বন্ধু আমার দায়িত্ব। নবীজিকে আল্লাহ বলছে আপনার অন্তরে কোরআন বসাইয়া দেওয়া, আপনার জবান দিয়ে পড়বার যোগ্যতা দেওয়া এবং এর পূর্ণাঙ্গ তাফসির ব্যাখ্যা করা, তিনটাই আমি আল্লাহ আপনার মাধ্যমে করাবো, আমি করায় দেব, আমি জিম্মাদারি নেব। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের সাহাবাদের সামনে পড়া এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় যে দায়িত্ব উদ্দেশ্য দিয়ে আমি রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেকটা মানদার অন্তরে গুনার যত কুরিপু আছে, হারাম যত চাহিদা আছে, গুনার যত কুমন্ত্রণা দানকারী, নফসের ভিতরে যে গুনার যত চাহিদা আছে, এই সমস্ত চাহিদার থেকে, গুনার কুরিপু থেকে নিয়ন্ত্রণ করে, শোধন করে, বিশুদ্ধ করে অন্তরাত্মাকে ঈমান, আমল, আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাতের রঙে সাজিয়ে দেওয়া, অন্তরাত্মাকে পবিত্র করা, গুনাহ থেকে, নাফরমানি থেকে, হারাম কু অভ্যাস থেকে পবিত্র করে তাজকিয়া করা, অন্তরাত্মাকে পবিত্র আলোকিত করা, এই উদ্দেশ্যের জন্য আমি রাসূল পাঠিয়েছি। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের এই 30 পারা কোরআন এবং আমার বন্ধুর সুন্নাহ হাদিস, আমার বন্ধুর জবানের বাণী, তার কর্মের আমলগুলো এই কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেকটা বান্দার, ইমানদারের জীবন গঠন করে দিবে, তালিম দেবে, হাতে কলমে শিখাইয়া দিবে, বাস্তবে তাদেরকে একবারে নিজেদের জীবনে আমলের উপযোগী বুঝাইয়া দিবে। এই কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এই উদ্দেশ্যের জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। কয়টা হলো বলেন? এই 3টা। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার অন্তরাত্মা পবিত্রকরণ। 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। এই কয়টা হলো বলেন? এই 3টি উদ্দেশ্যে আমি রাসূল পাঠালাম, এই 3টি উদ্দেশ্যে আমি নবীকে পাঠাইলাম, এই 3টি উদ্দেশ্যে আমার বন্ধুর মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীতে প্রকাশ করলাম, এই 3টি উদ্দেশ্যে কোরআনুল কারীম আমি নাজিল করলাম, এই 3টি উদ্দেশ্যে পুরা ইসলামকে আমি সাজাইলাম, এই 3টি উদ্দেশ্যে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীবাসীর জন্য আমি নির্ধারণ করে দিলাম। আল্লাহ বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। শোনো বান্দা, বারবার এই লাইন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন এই 3টি ব্যতীত মানুষগুলো ছিল, মানুষগুলো এই 3 জিনিস অর্জন ব্যতীত প্রত্যেকটা মানুষ, খোদার কসম আল্লাহ বলে লাফি দালালিম মুবিন, স্পষ্ট গোমরাহ পথভ্রষ্ট। সে আসলে পথই পায় না, সে পথই পায় না। ভাত খায় আরে, ঘুম যায়, পেশাব করে আরে, হ্যাঁ বিল্ডিং করে আর পয়সা ইনকাম করে এর দূরে, কিন্তু পথ পায় না। কোরআনুল কারীমের তেলাওয়াত যার জীবনে নাই, অন্তরাত্মা গুনাহ থেকে পবিত্র করে ঈমান এবং আমলের নূরে আলোকিত করার ফিকির, চেষ্টা, মেহনত যার মধ্যে নাই, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, কোরআন সুন্নাহর অনুসরণ, এই মানসিকতা, এই চেষ্টা, এই প্রেরণা যার মধ্যে নাই, আল্লাহ বলেন এই মানুষগুলো লাফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহের মধ্যেই নিমজ্জিত। এরা পথই খুঁজে পায় না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছ থেকে আলো, নূর যে নেয় নাই, পায় নাই, ফামা লাহু মিন নূর, গোটা সৃষ্টির কোথাও তার জন্য আলো নাই। সে ভাত খায় অন্ধকারে, সে দুনিয়া কামাই করে অন্ধকারে, আল্লাহবিহীন জীবন অন্ধকারের জীবন, সেজদাবিহীন জীবন অন্ধকারের জীবন, কোরআনুল কারীম বিহীন জিন্দিগি সত্যিকার অর্থে কোনোভাবে সফল জিন্দিগি না। সফল জিন্দিগি অনেক টাকা উপার্জন করলে সেটা সফলতা না, এর চাইতে বেশি উপার্জনকারী আছে। দুনিয়া ভোগ করতে পারলে
এটা সফলতার কিছু না, কারণ যেই কোনো বিবেচনা জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটা বাঘ কমপক্ষে ন্যূনতম আদমন 20 থেকে 25 কেজি গোশতের কমে একবেলা খায় না, এর স্বাভাবিক হিসাব কমপক্ষে। এবং একটা বাঘ কল্পনা করে দেখেন, ও বেটা যদি 20 বছরও হায়াত পায়, সে কোনোদিন ভুলেও এক বেলা গোশত ছাড়া সবজি খায় না, ফাঙ্গাস তো দূরে থাকে। না না বেটা, এটা আত্মমর্যাদা আছে, গোশত ছাড়া সে মুখে দেয়। সে এমন রবের গোলাম যে রব তাকে পুরা হায়াত গোশত দিয়েই রিজিক দেয়। দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে। আমরা একবেলা 25 কেজি গোশত খাইতে পারো, তো আমি তো ভেজিটেবল খাই।